জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এত বৈষম্য কেন? কারণ ঢাকার ভিতরে, ঢাকা শহরের ভিতরে 7টা কলেজ আছে। এই 7টা কলেজগুলো মোটামুটি বড় এবং নাম করা। ঢাকা কলেজ, ইডেন কলেজ, বাংলা কলেজ, এরকম আর কি 7টা কলেজ আছে। তো এইসব কলেজের শিক্ষার্থীরা তো হয়তো কর্তৃপক্ষ মানে সরকার বা ইউজিসি কেউ না কেউ হয়তো ভাবছে যে এসব কলেজের শিক্ষার্থীরা এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটু বেশি কিছু ডিজার্ভ করে। কেন করে তা জানি না, এটা যৌক্তিকতা আমিও জানি না। তো তাদেরকে কি করা হলো যে তাদের শিক্ষা কার্যক্রম 7 কলেজ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে একটা একটা স্বায়ত্তশাসিত একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ করা হলো। এটা করাতে এই 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দ্বন্দ্ব তা আপনারা সবাই জানেন। গতকাল রাতেও দেখলাম নানান কিছু হয়ে গেল এই বিশ্ববিদ্যালয় নিয়ে। মানে এ বলতেছে আমি থাকবো না, এ বলতেছে আমি ওকে রাখবো না, এ বলতেছে আমার মান সম্মান নষ্ট হচ্ছে ও আমাদের কাছে আসাতে, এ বলতেছে আমরা ওদের সামনে থাকাতে আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে, তারা আমাদেরকে হেয় করতেছে, প্রতিপন্ন করতেছে। এ বলতেছে সে আমাদেরকে হেয় করতেছে। এ বলতেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাস্তা কেন ব্যবহার করতে পারবো না, এ বলতেছে এটা আমার পাবলিক বিশ্ববিদ্যালয়, তুই কেন ব্যবহার করবি। মানে নানান ইস্যু। এই যে এত বৈষম্য কেন? জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এত বৈষম্য কেন? উচ্চশিক্ষায় এত বৈষম্য কেন? এটা নিয়ে কারা কথা বলবে?